শুরু হচ্ছে দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। এপারে রয়েছে দেখতে হচ্ছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, যার গোলরক্ষক সত্য রয়েছে, আব্দুল এমনি খেলছে, লালটুদা রয়েছে আর গোবিন্দ রয়েছে। এটা দেখতে পাচ্ছ যে স্টিমার ঘাট মিলন সংঘ। আর এপারে রয়েছে নামখানা মৈত্রী সংঘ, এটা কিন্তু নামখানা মৈত্রী সংঘ রয়েছে। এবারে হলুদ কালার জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংঘ। সোমনাথ দা রয়েছে, ডুগলে রয়েছে। আমরা যে আর্থিক 1 লক্ষ টাকা চ্যাম্পিয়ন্স টিমকে দেব, সেই অর্থমূল্য আজকে কিন্তু এই টিমে শীষে নেই, শীষে অন্য জায়গায় খেলা আছে। যেহেতু শনি রবিবার আপনারা জানেন যে শনি রবিবারে প্লেয়ার পাওয়া প্রচুর মুশকিল, শুক্রবারে পাওয়া যায়, কিন্তু শনি রবিবার যেহেতু তার কারণে কিন্তু প্লেয়াররা সব বাইরে খেলছে, শীষে কিন্তু নেই। শুরু হচ্ছে কিন্তু দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। সেপারে কিন্তু মৈত্রী সংঘ ডুগলে খেলছে, কিন্তু ডুগলে রয়েছে, সোমনাথ দা রয়েছে, অমৃত দা গোলরক্ষক রয়েছে। দেখা যাক এই মাঠে ডুগলে কিরকম খেলে। আর এপারে আব্দুল রয়েছে, অভিজিৎ রয়েছে, লালটুদা রয়েছে, গোলরক্ষক সত্য রয়েছে। শুরু হচ্ছে দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। মিত্র শিবির কাপ 2024-এর দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ। যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে দুর্বাচটি মিত্র শিবির। ডুগলে কিন্তু বল শুরু করে দিল নামখানা মৈত্রীকে। আক্রমণে যাচ্ছে নামখানা মৈত্রী। নামখানা ভার্সাস কাকদ্বীপের লড়াই হবে। কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও। নামখানা ভার্সাস কাকদ্বীপের লড়াই, মানে দুটি বিধানসভার লড়াই চলছে, সাগর বিধানসভা ভার্সাস কাকদ্বীপ বিধানসভা। কে জিতবে, কে যাবে ফাইনালে, সেটা কিন্তু নজর রাখতে হবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখো, দেখতে পাবে কে যাচ্ছে ফাইনালে, সেটা শুধু সময় বলবে। হলুদ কালার জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী, আর নীল কালারের জার্সি পরে, নীল সাদা কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। প্রথমার্ধের খেলা চলছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। এরপরে ফাইনাল খেলা রয়েছে। ফাইনাল খেলার লাইভও কিন্তু পাটে পাটে লাইভ আসবে। অবশ্যই গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ফলো রাখো। আক্রমণে যাচ্ছে নামখানা। কে কোথা থেকে লাইভটা দেখছে অবশ্যই জানি। দ্বিতীয় মেগা সেমিফাইনাল ম্যাচ হচ্ছে পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের যে পশ্চিম সুরেন্দ্রনগরের স্কুল মাঠ থেকে সরাসরি লাইভ দেখতে পাচ্ছেন। সত্য কিন্তু এখানে কিন্তু হ্যান্ড দিয়েছে। ডুগলে কিন্তু ডুগলেকে দেখতে পাচ্ছি 7 নম্বর জার্সি পরে খেলছে ডুগলে। ডুগলে কিন্তু কাকদ্বীপ রয়্যাল ডেলিগেটসের হয়ে খেলে গেছে। ডুগলে কাকদ্বীপের বিধান ময়দানে কিন্তু খেলেছে ডুগলে, সেই ডুগলে কিন্তু আজকের এই মাঠে খেলছে। ফাইনালে একটা চলে গেছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, তারা কিন্তু ফাইনালে চলে গেছে 1-0 গোলে দক্ষিণ সুন্দরবন সমিতি সংঘকে হারিয়ে। খুব সুন্দর একটা টাই ব্রেকার দেখেছি, ব্যাক বলই দেখেছিলাম বিদেশি প্লেয়ারের পায়ে।
খুলে রাখবি সেকেন্ড বার চল্লিশ জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। রিন্টু মাইতি দাদা, আমি বজবল্লভপুর থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ রিন্টু দা। আর লাইভটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করো। মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। সত্তরা খেলছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘের হয়ে, নীল সাদা জার্সি। দুটি দল এখনো পর্যন্ত কোনো গোল করতে পারেনি। আর হলুদ কালারের জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংঘ, তাদের ডুগলে খেলছে কিন্তু ডুগলে সোমনাথ দ্বারা খেলছে। না না, সে অন্য জায়গায় খেলতে গেছে। আজকে শনিবার না, শনি রবিবার তো সব বাইরে বেশি খেলা হয়। শিশে আসেনি কিন্তু আজকে কিন্তু শিশে আসেনি। এই মাঠে খুব ভালো খেলছিল শিশে, ম্যান অফ দ্য ম্যাচও হয়েছিল। শিশে কিন্তু আসেনি। মৈত্রী সংঘ একটা সুযোগ পেয়েছে, দেখা যাক এখান থেকে কি করে। শিশে এ মাঠের মানে এবছরের মাঠে, এই মাঠে যারা খেলেছে, 1 নম্বর হচ্ছে প্যানিশ, দ্বিতীয় হচ্ছে শিশে। শিশেকে 2 নম্বরে রাখবো। শিশে কিন্তু আজকের মাঠে নেই, শিশেকে খুব মিস করছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা কিন্তু শিশেকে খুব মিস করছে। না, সাগরের আচার দোকান আসেনি। ধ্রুবদা, আমি তো হঠাৎ করে চলে এসেছি গো, আমি কালকের থেকেই তো এখানে এসেছি। 52 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে যারা লাইভ দেখছেন। খেলার ফলাফল 0-0, কোনো দল এখনো গোল করতে পারেনি। নীল সাদা কালারের জার্সি পরে খেলছে স্টিমার ঘাট, কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংঘ, তাদের ডুগলে খেলছে। এই 7 নম্বর প্লেয়ারটা কিন্তু নেপালি প্লেয়ার, কাকদ্বীপে খেলতে এসেছিল কিন্তু ময়দানে। ডুগলে কি করছে? ডুগলে আজকের পজিশন পাচ্ছে না, ডুগলে পুরো মাঠ ছুটছে কিন্তু ডুগলে। সোমনাথ, লালটুদা বেরিয়ে যাচ্ছে, দেখা যাক লালটুদা কি করে। লালটুকে কিন্তু ট্যাকেল করছে সোমনাথ। লালটু খুব সুন্দর একটা বল ঢেলেছে, সে পারের প্লেয়ারটা কিন্তু রানিং হয়নি। লালটু কিন্তু অনেকটাই ছুটে গেছে। লালটুকে জানো যে কাকদ্বীপ সাব ডিভিশনের বিভিন্ন মাঠে খেলে, সাগর, নামখানা, পাথর, কাকদ্বীপ এইসব মাঠ দাপিয়ে বেড়ায় লালটু। সেই লালটু কিন্তু ডিফেন্স। সত্যদাই তো গোলকি খেলছে, দেখতে পাচ্ছ না? দুষ্টু ছেলে সত্যদা গোলকি খেলছে তো। আব্দুলকে আটকে দিল কিন্তু, আব্দুলকে কিন্তু আটকে দেওয়া হয়েছে। এই ডুগলে এপারে রয়েছে ডুগলে, নামখানা মধ্যে। দুটি টিম কিন্তু খুব ভালো টিম, মেগা সেমিফাইনাল যেহেতু, খুব সুন্দর ভালো খেলছে, কেউ এখন পর্যন্ত গোল করতে পারেনি। আর কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ একটা খামতি থেকে যাচ্ছে, কারণ তাদের শিশে নেই। শিশে আজকে অন্য জায়গায় খেলা আছে, ওই জন্য আসতে পারেনি। শিশে থাকলে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ একটা অন্য ধাঁচে থাকতো,
কারণ শীষের একটা আলাদা পাওয়ার আছে, আপনারা জানেন পুরো মাঠ খেলে। কি গোল করেছে দেখুন, কি গোল করেছে দেখুন, এ মাঠে সেরা গোল, এ মাঠে সেরা গোল, নেপালি প্লেয়ার গোল করেছে, এ মাঠে সেরা গোল, এ মাঠের সেরা গোল বলবো, চাবুক শট, এ মাঠের সেরা গোল, এ মাঠের সেরা গোল। এ আজকে দোকান বন্ধ, এ মাঠে সেরা গোল হলো আজকে, সেরা গোল এ মাঠে আজকে এবছরের সেরা গোল হলো। গোলকিপার বুঝতে পারেনি, আমিও ক্যামেরা ধরেছি, নিজে বুঝতে পারিনি। দ্বিতীয় সেমিফাইনাল সেই নেপালি যুব শক্তির হয়ে খেলছিল, নেপালি 7 নম্বর, সে কিন্তু ফিকিকে গোল করে দিয়েছে। 1-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। তারা নীল সাদা জার্সি পরে খেলছে, আর হলুদ কালার জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংঘ। তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। আমি যেটা বলবো, স্টিমার ঘাট মিলন সংঘ তাদের টিম কিন্তু আরো অ্যাডভান্টেজ থাকতো যদি তাদের দলের শীষে থাকতো। তাদের এই দলের কিন্তু মেন কারিগর শীষে, আপনারা দেখেছেন সেই শীষে রামগোপালপুরেও কিন্তু খেলেছিল 15 নম্বরে, সেখানে খুব সুন্দর খেলেছিল, এই টিমে খেলেছিল। তারা খেলছিল তখন যুব শক্তির হয়ে খেলছিল কাকদ্বীপ, সেই টিম কিন্তু খেলছে আজকে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘের হয়ে। মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে। শ্যাম থাপা, ঠিক শ্যাম থাপা কিন্তু গোল করেছে। সমাধি ভালো কমেন্ট করেছো। শ্যাম কিন্তু দুর্ধর্ষ গোল করেছে। শ্যাম থাপা আবার খুব ভালো খেলছে। শ্যাম থাপার যে ফ্রি গোল, আবার এগিয়ে যাচ্ছে শ্যাম থাপা, কিন্তু আব্দুল যাচ্ছে, আর গোলরক্ষক অমৃতদার কিছু করার নেই। শ্যাম থাপা যে গোলটা করেছে ফ্রি কিকে, গোলরক্ষক অমৃতদার কিছু করার নেই। দুর্ধর্ষ গোল করেছে শ্যাম থাপা। নামটা জেনে গেলাম, শ্যাম থাপা, ওর নাম শ্যাম থাপা। তো এটা খেলা হচ্ছে পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগর হাই স্কুলের মাঠে। ঢুকলে কিন্তু আজকে তেমন খেলতে পারছে না। শ্যাম থাপা সেই স্কিল, শ্যাম থাপা যা খেলছে আজকে। আবার শ্যাম থাপার উদ্দেশ্যে আব্দুল কি বল দেবে না, আক্রমণে কিন্তু যাচ্ছে নামখানা মৈত্রী সংঘ। দেখা যায় ডুগলেকে ধরে রাখা হয়েছে, ডুগলেকে সুযোগ দেওয়া হচ্ছে না। অভিজিৎ কিন্তু শ্যাম থাপার উদ্দেশ্যে বল দিয়েছে। দুটি দলে কিন্তু ভালো প্লেয়ার রয়েছে, খুব সুন্দর খেলা হচ্ছে। আর শ্যাম থাপা জানেন বড় মানের প্লেয়ার। সৌরভ মন্ডল দাদা পাথর প্রতিমা থেকে অসংখ্য ধন্যবাদ দাদা। শ্যাম থাপা থ্রো করছে, ফিকিকে খুব সুন্দর একটা গোল করেছে শ্যাম থাপা, খেলাটা করে দিয়েছে। কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ নীল সাদা জার্সি পরে খেলছে, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। মিত্র শিবির কাপ 2024-এর মেগা সেমিফাইনাল দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ চলছে। নীল সাদা কালারে জার্সি পরে খেলছে শ্যাম থাপার গোলে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ 1-0 গোলে এগিয়ে রয়েছে। আর নামখানা মৈত্রী সংঘ তারা হলুদ কালার জার্সি পরে খেলছে, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দেখা যাক ডুগলে কি করে। না, সত্য গোলরক্ষক ধরে নিয়েছে। মাঠে দর্শক দেখুন, কানায় পরিপূর্ণ দর্শক। প্রথমার্ধের খেলা চলছে। সত্য রয়েছে গোলরক্ষক, কাকদ্বীপের হয়ে খেলছে। छूट के लिया जा
আবার শ্যাম থাপার পায়ে বল, শ্যাম থাপাকে ফাউল করা হয়েছে। সোমনাথ দা কিন্তু চেনে শ্যাম থাপাকে, তাই কিন্তু সোমনাথ দা ফাউলটা করে দিল। খেলা কে কোথা থেকে লাইভটা দেখছো অবশ্যই জানিও, আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে পেজটিকে ফলো করে দিও। আবার ফ্রি, অমরেন্দর দাকে এই ফিকিকে কিছু করা গেল না, কিন্তু শ্যাম থাপা যে ফিকিকে গোল করেছে সেরা গোল এ মাঠে। হেডলাইনে লেখা রয়েছে কোন জায়গায় খেলা হচ্ছে দেখে নাও, পাথর প্রতিমা ব্লকের দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ সুরেন্দ্রনগরের স্কুল মাঠে, এই পশ্চিম সুরেন্দ্রনগর, সরি পশ্চিম সুরেন্দ্রনগরে হেডলাইনে লেখা রয়েছে দেখে নাও। আর এর আগের খেলাটাই কিন্তু পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন তারা ফাইনালে চলে গেছে, আর এই দুটি দলের মধ্যে যে জিতবে সে ফাইনালে যাবে। এরপরে মেগা ফাইনাল ম্যাচ আসবে লাইভ। এখানে কিন্তু দুগলে দাঁড়িয়ে রয়েছে, বল পেলে কিন্তু গোল করতে পারে। হ্যাঁ এই তো সত্যতা খেলছে, এই তো সত্যতা খেলছে, সত্যতাই তো খেলছে। গোলরক্ষক তারা 1-0 বলে এগিয়ে রয়েছে, তাদের শ্যাম থাপা গোল করেছে দুর্ধর্ষ পিকিকে। মারতে দিচ্ছে না, ওইটুকু জায়গায় মারা যায়। কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংখ্যা তারা নীল সাদা জার্সি পরে খেলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে। হলুদ কালার জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংখ্যা, তারা 1-0 গোলে পিছিয়ে রয়েছে। দুগলেকে কিন্তু বল দেওয়া হয়েছে, দুগলে ফলস দিয়েছিল সোমনাথের উদ্দেশ্যে। আবার আক্রমণে যাচ্ছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট, কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। সোমনাথ দা বল নিয়ে নিয়েছে, ফাউল করা হয়েছে, শ্যাম থাপা কিন্তু ফাউল করেছে সোমনাথ দাকে। সোমনাথ দা কিছুটা রেগে যাচ্ছে শ্যাম থাপার ওপরে। কুল সোমনাথ দা কুল। কে কোথা থেকে লাইভটা দেখছি একটু বেশি বেশি করে শেয়ার করো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে, দেখা যাক। দুগলে বল পেয়েছে, খুব সুন্দর একটা বল পেয়েছিল। দুগলে কিন্তু হাত লাগিয়েছে বলটা সম্ভবত। জল নেই বলছি, একটু ফেসবুক লাইভ করতে। পাথর প্রতিমা ব্লকের দুর্গাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে, পশ্চিম সুরেন্দ্রনগর যে স্কুল মাঠ সেই মাঠে মিত্র শিবির কাপ 2024-এর মেগা সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল। সত্য কিন্তু বল উড়ালো, পরিচালনায় দুর্গাচটি মিত্র শিবির। প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি নগদ 70,000 টাকা। সোমনাথের পায়ে বল, সোমনাথ কিন্তু কি সুন্দর বলটা দিল, তার সঙ্গে খেলার কিন্তু প্লেয়ার নেই, শ্যাম থাপা কিন্তু ক্লিয়ারেন্স করে দিল। শ্যাম থাপা কিন্তু খুব সুন্দর ক্লিয়ারেন্স করলো। সোমনাথ যেভাবে বল দিচ্ছে, সুকুমার দা বলে দিয়েছি কোথায় খেলা হচ্ছে, দেখে নাও হেডলাইন দেখো বুঝতে পারবে।
চান্স ঢুকলে কি করলো না, শ্যাম থাপা ক্লিয়ার করে দিল। আবার আব্দুল ছুটছে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাটে। সোমনাথ দা বল দিয়েছে খুব সুন্দর বিদেশি প্লেয়ারের উদ্দেশ্যে, দেখা যাক কি। যেমন শট তেমন সেভ, যেমন শট তেমন সেভ। সত্য একটু অন্যমনস্ক থাকলে এটা গোল হয়ে যেত। সাগরের সত্য গোলরক্ষক বল ধরে নিয়েছে। সাগরের দুজন ছেলে খেলছে কাকদ্বীপ যে স্টিমার ঘাট মিলন সঙ্গের হয়ে, একদম একই জায়গায় বাড়ি। সত্য আর অভিজিৎ প্রধান দুজন কলকাতার ভালো ভালো ক্লাবে খেলে, দুজন খেলছে গোলরক্ষক সত্য এবং অভিজিৎ প্রধান, সাগরের বামনখালী বাড়ি দুজনে। তারা খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সঙ্গের হয়ে। আজকের কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সঙ্গে যদি শীষে থাকতো আমি বলতে পারি মানে সেই লেভেলের খেলা আরো দেখতে পেতাম। শীষেকে খুব মিস করছি আমরা এই মাঠে, কারণ এর আগের মাঠে শীষে যা খেলেছে অন্য জায়গায় খেলা। অভিজিৎ প্রধানের পায়ে বল, দেখা যাক। অভিজিৎ প্রধানের শট, শ্যাম থাপা পেয়েছে ক্লিয়ারেন্স, দুর্ধর্ষ ক্লিয়ারেন্স নামখানা মৈত্রী সংঘের প্লেয়ারে, দুর্ধর্ষ ক্লিয়ারেন্স। খুব সুন্দর খেলা দেখতে পাচ্ছি। একটা গোল শুরুতে শ্যাম থাপার অসাধারণ ফ্রি কিকের গোলটা চলে এসছে, গোলরক্ষকের কিছু করার নেই, কিন্তু খেলা কিন্তু খুব সুন্দর হচ্ছে। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। ফাউল করা হয়েছে কিন্তু এখানে। এই ভালো প্লেয়ার শ্যাম থাপা, ও গোল করছিল বাবা, দর্শনীয় গোল। ও দুনো বিদিকে গোল করতেছিল, গোল রক্ষক দাঁড়িয়ে আছে কিছু। নেপালি শ্যাম থাপা। খুব সুন্দর ক্লিয়ারেন্স, টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ চলছে। আব্দুল এগিয়ে যাচ্ছে, আক্রমণে আব্দুল এগিয়ে যাচ্ছে কিন্তু না, এবারে মৈত্রী সংঘের আক্রমণ, সেখানে ফাউল করা হয়েছে। সোমনাথের পায়ে বল, দেখা যাক। সোমনাথ কিন্তু খুব সুন্দর খেলছে ভালো, কিন্তু দলে শূন্য বলে। ডুগলের পায়ে বল, ডুগলে কি করে দেখা যাক। ডুগলে মাঠে কিছু করতে পারছে না, শুধু প্রচুর মিস করছে ডুগলে। ভাই দাঁড়িয়ে লাইভ করছি, মঞ্জুর আলম, কিছু করার নেই। লালদুর ক্লিয়ারেন্স, শট, বলে থাকলে নিশ্চয়ই গোল হতো। এই বিদেশি প্লেয়ারটা যেভাবে শট করছে, খুব সুন্দর সুন্দর শট করছে। প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে নীল সাদা জার্সি করে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। 1-0 গোলে পিছিয়ে রয়েছে হলুদ কালার জার্সি করে খেলছে নামখানা মৈত্রী সংঘ। রাজু মান্না, শীষে কি খেলে আমি বলবো না, দর্শক বলবে, ঠিক আছে? শীষে কেমন খেলেছে, দুটো মাঠ আমি খেলা দেখেছি, পুরো মাঠ ছুটে গেলে। যেমন প্যানিস খেলে সেইভাবেই শীষে খেলে। প্যানিস 1 নম্বরে রাখবো আমি, শীষেকে 2 নম্বরে রাখবো। এ দেখো দর্শকের রিয়াকশন নেবো একটু পরে, দেখবে শীষে কেমন খেলছিল। আজকে আসেনি, কালকে কেমন খেলছিল। সোমনাথের হেড, 70 দুর্ধর্ষ সেভ। এ দেখো একজন দাদাকে জিজ্ঞেস করবো, দাদা শীষে কালকে কেমন খেলছিল? ভালো 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 খেলছিল।
একজন দাদা কমেন্ট করছে বলে সিসে কত ভালো খেলে, দেখবো ভাতৃসংঘের মাঠে, দেখা যাবে। সব মাঠে তো সব প্লেয়ার খেলে না ভালো। আবার শ্যাম থাপার শট, শ্যাম থাপা মানে আলাদা ফিলিংস, গায়ে নাল লাগলে গোল। শ্যাম থাপা মানে বুলেট, মানে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সঙ্গে শ্যাম থাপা শট মানে বুলেট। শীষে নেই যেটা বুঝতে দিচ্ছে না শ্যাম থাপা, আর লালটু তো ক্লিয়ারেন্স। আবার শ্যাম থাপা, আবার শ্যাম থাপা পাচ্ছে, দেখুন আসছে বলে কিন্তু পিছিয়ে রয়েছে তাদের দল। দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু বল বাড়িয়েছে, খুব সুন্দর কিন্তু বল বাড়িয়েছে। ডুগলে কিচ্ছু করতে পারছে না, ডুগলে টোটালি এই খেলাটাকে হেলিয়ে দিচ্ছে। কি খেলছে ডুগলে বলতে পারবো না, ডুগলে এ মাঠে পুরো সব খেলছে। ডুগলে যদি ভালো খেলতো মৈত্রীর সঙ্গে একটি গোল পেয়ে যেত, এক এক হয়ে যেত খেলার ফলাফল। গোল হয়ে গেল, এক এক খেলার ফলাফল। 70 কিছু করার নেই, বারে লেগে ঢুকে গেল। নামখানা মৈত্রী এক এবং কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ এক। খুব সুন্দর গোল হয়েছে। এ সোমনাথ দা, এ সোমনাথ দা, সোমনাথ দারা খেলছে দেখতে পাচ্ছ। 10 নম্বর খুব সুন্দর গোল করেছে, যেমন নাম্বার তেমন গোল, খুব ভালো গোল করছে। কালকেরও গোল করছিল, আজকেরও গোল করেছে 10 নম্বর। বলা যেতে পারে 2 মিনিট অ্যাডের টাইম চলছে। কাকদ্বীপ স্টিমারঘাট রোড, স্টিমারঘাট মিলন সঙ্গে টিম অনেকটা দুর্বল লাগছে, কারণ কালকে যে তাদের আকাশও খেলছিল, আকাশও আজকে নেই। কালকে যে দুটো জোড়া গোল করেছিল সে আকাশও খেলেনি আজকে। স্টিমারঘাটের অনেকটাই কিন্তু ফল হয়ে গেল। শীষে এবং আকাশ, তাদের যে মেন গোল স্কোরার আকাশ দুটো গোল করেছিল সেও নেই, তাই কিন্তু অনেকটা অ্যাডভান্টেজে কমে রয়েছে স্টিমারঘাট মিলন সংঘ। গোল করলে কি হবে, এক এক খেলে কি হবে, অনেকটা কমে রয়েছে। এবারে শ্যাম থাপা যাচ্ছে কিন্তু আমরা খুব সুন্দর দেখতে পাচ্ছি। ত্রিদীপ বেড়া মিলন সঙ্গে সাপোর্টার সব এক এক। মিলন সংঘ কাকদ্বীপ তারা এক এবং নামখানা মৈত্রী সংঘ এক। দুটো গোল কিন্তু খুব সুন্দর গোল হয়েছে। আর কাকদ্বীপ মিলন সংঘের একটা অ্যাডভান্টেজ নেই, তাদের দুটো প্লেয়ার নেই, মেন প্লেয়ার শীষে এবং আকাশ, যে কালকে জোড়া গোল করেছে সে নেই। কিন্তু এই মাঠে জোড়া গোল রয়েছে আকাশের একটা ম্যাচে, কোনো প্লেয়ার এখন পর্যন্ত জোড়া গোল করেনি একটা ম্যাচে। বেশি প্লেয়ার আকাশ। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে মিলন সংঘও কিন্তু ভালো খেলছে, হলুদ জার্সি পরে। নামখানা মৈত্রী সংঘ হলুদ জার্সি পরে খেলছে এবং নীল সাদা জার্সি পরে খেলছে কাকদ্বীপ মিলন সংঘ। অভিজিৎ প্রধান আক্রমণে যাচ্ছে, অভিজিৎ প্রধানের কিন্তু হ্যান্ড হয়ে গেছে। বলতে বলতে রেফারি সাহেব কিন্তু 7 নম্বর গোল দিয়েছে শ্যাম থাপা, 10 নম্বর বিদেশি 10 নম্বর প্লেয়ার, 10 নম্বর নামখানা মৈত্রীকে 10 নম্বর যাচ্ছে। দাদা একটু সাইড দাও। দেখতে পাচ্ছ যে এটি হচ্ছে নামখানা মৈত্রী সংঘ, তারা এক গোল করেছে। ব্রো গোল ডিসপ্লিং ইওর নেম নিতালিয়ান কিন্তু কালকের গোল করেছিল, আজকেরও গোল করলো কিন্তু নিতালিয়ান। সোমনাথ দা কেমন পরিবেশ, কেমন লাগছে? তুমি একটু মিছিলে উত্তেজিত হয়ে পড়ছিল, একটু কুল থাকতে হবে। খেলার খেলা, গোল হয়েছে কি হয়েছে, আবার গোল শোধ হবে, আবার গোল হবে।
ঠিক আছে, খেলা খুব সুন্দর হচ্ছে। নেতানিয়ান কিন্তু আবার আজকের গোল করে দিল। নেতানিয়ান গোল। আর ডুগলে কিন্তু খেলতে পারছে না। ডুগলে কে আছে? ডুগলে কিন্তু অনেকটা মিস হচ্ছে। ডুগলে 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 নেতানিয়ান কিন্তু গোল করেছে। ডুগলেকে কিন্তু এপারে কিন্তু শ্যাম থাপা কিন্তু গোল করেছে। খুব সুন্দর ফিকিকে শ্যাম থাপার গোল দেখেছি, দর্শনীয় ফিকি। আর এই ম্যাচে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘের একটা মিস হচ্ছে, আকাশ এবং শিশেকে মিস করছি। আকাশ আর শিশে থাকলে কিন্তু এই টিমটা আরো কিন্তু কনফিডেন্স থাকতো। অনেকটা মিস করছি আকাশ এবং শিশেকে, কারণ কালকে জোড়া গোল করেছিল আকাশ। শ্যাম থাপার যে গোল এ মাঠের সেরা দর্শনীয় গোল হিসাবে পরিচিত থাকবে, যে ফ্রি-কিকটা করেছে শ্যাম থাপা। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনাদের সেই লাইভটা তুলে ধরছি, সেই গোলটাও আপনারা দেখে নেবেন। শ্যাম থাপার গোলটা বসে রয়েছে শ্যাম থাপা, 1 বছর কাকদ্বীপ যুব শক্তির হয়ে খেলেছিল। দাদা দাদা কেমন আছো? এই ফ্রি-কিকটাই যে গোল হলো, মানে কেমন কনফিডেন্স, মানে ভাববে এইভাবে যে গোলটা হবে, মানে সুইংটা দিতে হচ্ছে। সেই সুযোগে মেরেছিলে, মানে যে গোলটা হলো, মানে বিশ্বকাপে যেরকম গোল দেখি ওই গোল, মেসি নেইমারের মতো গোল দেখলাম তোমার পায়ে। কেমন লাগলো গোল করতে পেরে? দাদার নাম, বাড়ি? হ্যাঁ, কোন ক্লাবে খেলে? দাদা কিন্তু 1 বছর যুব শক্তিতে খেলেছিল তো। ঠিক আছে, খুব সুন্দর শ্যাম থাপা। দাদা গঙ্গাসাগর ব্লগ সাবস্ক্রাইব করবে, ওখানে খেলা পাটে পাটে খেলা লাইভ হবে। সেমিফাইনাল ম্যাচ খেলা হচ্ছে, তারা কিন্তু রয়েছে। আর এপারে কিন্তু ডুগলে রয়েছে। এমানুয়েল কিন্তু গোল করেছে। এর নামটা এমানুয়েল, নাথানিয়াল। নাথানিয়ালের নাম ভুলে যাই। নাথানিয়াল কিন্তু গোল করেছে, খুব সুন্দর গোল করেছে। ডুগলের কিন্তু খেলা আজকে দেখতে পাচ্ছি না এই মাঠে। ডুগলে কি করছে কিন্তু বুঝতে পারছি না। ডুগলে কিছু বোঝাতে চাইছে, ডুগলে কিছু বোঝাতে চাইছে। লাইভ হচ্ছে নাকি? হ্যাঁ, একটা লাইভ আর একটা। আর এই ভাই কিন্তু নিয়ে এসছে নেতানিয়ালকে আর ডুগলেকে। নেতানিয়ালও গোল করেছে। নেতানিয়াল গঙ্গাসাগর ব্লক, নামখানা মৈত্রী সঙ্গে। আর সোমনাথটাকে তো চেনো সবাই, খুব ভালো খেলছে, খেলা খুব ভালো হচ্ছে। সেমিফাইনালের মতো খেলা, 1-1 করে গোল হয়েছে, খুব সুন্দর খেলা হচ্ছে। এটা কিন্তু নামখানা মৈত্রীর সঙ্গে রয়ে খেলছে এটা। আর এপারের টিমটা যেটা, এটা কিন্তু কাকদ্বীপ স্টিমারঘাট, সত্য গোলরক্ষক। সাগরের ছেলে সত্য গোলরক্ষক রয়েছে। কিছু বলতে চাইছে, আর ডুগলে কিন্তু রেফারিদের কিছু বলছে, ডুগলে কিন্তু কিছু বোঝাতে চাইছে রেফারিদের। খুব সুন্দর হাসি ডুগলে। খুব সুন্দর কিন্তু খেলা দেখছি, সেইটা আপনাদের সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। আর এটা কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ, তাদের আকাশ এবং শিশে নেই, অনেকটাই মিস করছি। জোড়া গোল করার আকাশ সে কিন্তু নেই। আর আপনাদের দেখাবো দর্শক দেখুন মাঠে, এবারে দর্শকদের দেখাবো গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এ মাঠে প্রচুর দর্শক, মানে মেগা সেমিফাইনাল ম্যাচ চলছে, প্রচুর দর্শক মাঠে, প্রচুর দর্শক, মানে যেদিকে তাকাবে সেদিকে দর্শক। যাবো যাবো যাবো, প্রচুর দর্শক মাঠে। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনার সামনে লাইভ তুলে ধরছি। মাঠে কিন্তু প্রচুর দর্শক কিন্তু রয়েছে, দেখতে পাচ্ছ, প্রচুর দর্শক মাঠে। সেই ছবিটা আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনারা দেখতে পাচ্ছেন যে পাথরপতি মাঠে, যে পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠে, সেই মাঠে খেলা হচ্ছে। দর্শকদের আমি তুলে দিচ্ছি মিলন সংঘের খেলা করেছে মিলন সংঘ কিন্তু তারা জয়ধ্বনি দিচ্ছে। এপারে কিন্তু মিলন সংঘ রয়েছে এবং
নামখানা মৈত্রীর সঙ্গে প্রচুর দর্শক আছে। সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। প্রচুর দর্শক মাঠে, মানে তিল দোলানোর জায়গা নেই। পরে আবার আসবো। দর্শক দেখুন মাঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা উপভোগ করছে দর্শক। এখানে মহিলা দর্শক দেখুন দাঁড়িয়ে দাঁড়িয়ে উপভোগ করছে সবাই। খেলা কেমন লাগছে? কে জিতবে মনে হয়? কোন দলটা সাপোর্ট করছো? নামখানা না কাকদ্বীপ জিতবে? কাকদ্বীপ জিতবে। ওই কে জিতবে মাসি? মিলন সংঘ জিতবে। কাকদ্বীপ, তুমিও কাকদ্বীপ? সব কাকদ্বীপে? এখানে কিন্তু সব কাকদ্বীপের সাপোর্টার। গঙ্গাসাগর ব্লগ দেখতে পাচ্ছেন যে গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনার সঙ্গে লাইভ তুলে ধরছি। প্রচুর 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 ভালো তো দর্শক দেখুন, প্রচুর দর্শক মাঠে। হ্যাঁ এই দেখতে পাচ্ছেন যে কাকু রয়েছে, কাকা দেখে দিয়েছি, কাকা কাক দিবে খেলা। প্রচুর 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 দর্শক। খেলা কেমন লাগছে? দেখতে পাচ্ছেন যে খেলা ভালো লাগছে। সেমিফাইনাল ম্যাচ খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। আর গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে ঠাকুরা কিন্তু ভোল বাজা খাচ্ছে। খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। সবাই উপভোগ করছি, সবাই সহযোগিতা করছেন দর্শক সাধারণ। খুব সুন্দর খেলা আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু। ভালো খেলা প্রদর্শন করার জন্য দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়েছে। ভালো খেলা কি গন্ডগোল খেলার একটা শুরু। দ্বিতীয়ার্ধের খেলা কিন্তু শুরু হয়ে গেছে। মঞ্চে আছে সত্যদা কথা বলতে চাইনি, একটু টেনশনে রয়েছে। আর এপারে রয়েছে দেখছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। আর সেপারে রয়েছে নামখানা মৈত্রীর সংঘ। সব সাপোর্টার এক জায়গায় বসে রয়েছে। নেতানিয়াল কিন্তু গোল করেছে এবং অপরদিকে শ্যাম থাপা গোল করেছে। দুটি দল এক এক করে গোল করেছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। নীল সাদা কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, আর হলুদ কালারের জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংঘ। কাকদ্বীপ ভাষার নামখানার লড়াই চলছে। 31 বছর ধরে কে শেষ হাসি সেটা কিন্তু দেখার সময়ের অপেক্ষা। সত্তর কিন্তু গুড সরকারি আর লুচি পরের বছর যদি ব্যবস্থা না করতে পারি আমি খেলা এখানে পূজা হবে না, খেলা হবে না, পুরো চেঞ্জ করে দেবো। কারো লিপস্টিক উঠবে না, এমন সিস্টেম কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে, নাহলে হবে না। কিন্তু আবার আক্রমণে কিন্তু যাচ্ছে। 31 বছর ধরে খেলাটা চলছে, এটা বারে বারে বলো। আর ক্লাবের কথাটা বলো, শুধু খেলার কথা বললে হবে? তোমরা এত করে কষ্ট করে সেখানে তো বলছি বড় হলেও তোমার আমি সব বলছি, ওখানে হচ্ছে তো, আমার মঞ্চে হচ্ছে। আমি সব বলছি, তুমি বলতে হবে না, আমি সব জানি। খেলাটা তো বলতে হবে। তোমার সেপারে ধারাভাষ্যকার আছে কাকদ্বীপ মিলন সংঘ, স্টিমার ঘাট মিলন সংঘ। দেখতে পাচ্ছেন যে স্টিমার ঘাট মিলন সংঘের শর্ট ছিল, আবার কর্নার পেয়ে গেছে। দেখা যাক এখান থেকে কি করতে পারে। সব খেলার ফলাফল কিন্তু 1-1। কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ নীল সাদা জার্সি পরে খেলছে, তারা 1, এবং নামখানা মৈত্রী সংঘ হলুদ কালো জার্সি খেলছে, তারা 1। খেলাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের পশ্চিম সুরেন্দ্রনগর হাই স্কুলের মাঠে। মিত্র শিবির কাপ 2024 পরিচালনায় দুর্বাজটি মিত্র শিবির, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা।
এখন খাওয়া হয়নি জানো আমি মনে পাল্টাইছি নাকি সাজাইছি আমি টান টান উত্তেজনাপূর্ণ খেলা হচ্ছে। মোটর দুটা ছড়া কি মোটর খুব সুন্দর কিন্তু শট ছিল আব্দুলের, কিন্তু খুব সুন্দর শট ছিল। দাঁড়া দাঁড়া তুমি দাঁড়াও এবারে সবুজ একটা সাদা একটা আব্দুলের খুব সুন্দর শট ছিল। ছলা দুটা ছলা দিল তো মেগা সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ। 58 জন লাইভ দেখছেন, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। কে কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইভটা ভালো লাগলে একটু বেশি বেশি করে শেয়ার করো। টান টান উত্তেজনাপূর্ণ ম্যাচ হচ্ছে। আমি যেটা দিতে পারতাম, আমি বলে নিজাতে কেটে নিই, যেটা মন চায় সেটাই নিই। না না ওকে আমার দেখি না নিজাতে কেটে নিই, যেটা মন চায়। দরকার নেই বলে না টাকাটা করে দিই। আমি তো দিলে দিতে পারতাম না। গঙ্গাসাগর ব্লগের কি হবে আবার আবার এই যে বিচার ঘরলে বাড়িতে হবে কি তোর কি অসংখ্য ধন্যবাদ। মধুপুর থেকে যে দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই। একটা তো বিচার অরিন্দম দা কাকদ্বীপ থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ জানাই। এটাই যে আমরা লাভ করবো। আমরা কিন্তু যা দুটা পাতা লাভ, আমাদের ভাজা মানে কপাটা লাভ করবো। ভাজা মানে কি আছে? 50 না 60 খুব সুন্দর কিন্তু খেলা হচ্ছে। সকলে জানেন যে আমার দেখা যাক। নামখানা মৈত্রী সংঘ তারা থ্রো পেয়েছে। সোমনাথ দা প্যানিসের টিম ফাইনালে উঠেছে। সোনার বাংলা স্পোর্টিং ক্লাব অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশন, সোনার বাংলা অ্যাসোসিয়েশন ফাইনালে উঠে গেছে। প্যানিস খেলছে তাদের। ফাউল থ্রো হয়ে গেছে। জাকির দা বাগনান থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ। জয়দেব উড়িষ্যা থেকে দেখছো অসংখ্য ধন্যবাদ জয়দেব দা খেলাটা দেখার জন্য। হেডারটা হেড আছে হেড মিস করেনি আপনি হেড মিস দিয়ে হ্যাঁ উত্তম দা প্যানিসের টিম জিতেছে, ফাইনালে উঠে গেছে প্যানিস। সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। আর এই দুটি দলের মধ্যে যারা জিতবে তারা কিন্তু প্যানিসের সঙ্গে খেলা হবে। এক এক গোল হয়েছে এই দুটি দলের। দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ হলুদ কালার জার্সি বলতে গেছে নামখানা মৈত্রী সংঘ 1, তারা নেতানিয়ালের করা গোল 10 নম্বর বিদেশি করা গোল সমতায় ফিরিয়েছে। এবং নীল সাদা কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, তারা শ্যামচাপার দুর্ধর্ষ ফ্রি কিকে একটা গোল হয়েছে। খুব সুন্দর ফ্রি কিক, দেখা যাক। এখানে কিন্তু ফাউল করা হয়েছে, আব্দুল ফাউল করেছে। শেষ কবিতা হলদিয়া থেকে দেখছি অসংখ্য ধন্যবাদ। আবার শ্যাম থাপার খুব সুন্দর বল। আজকে বুগলের সেই প্রতিভা দেখতে পাচ্ছি না, ছুটছে কিন্তু বল পাচ্ছে না, খেলা সেই রকম হচ্ছে না। খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাজটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগর স্কুলের মাঠে। মিত্র শিবির কাপ 2024 মেগা সেমিফাইনাল ম্যাচ, দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ পরিচালনায়
মিত্র শিবির, দুর্বাচটি মিত্র শিবির পরিচালনা কিন্তু দুর্বাচটি মিত্র শিবির। আর প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000। এবারে আক্রমণে যাচ্ছে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ। শ্যাম থাপার বল, কি করছে ডুগলে, ডুগলে কিন্তু তেমন লোড নিচ্ছে না। খুব সুন্দর একটা গোল দেখতে পেতাম আমরা। বুঝলাম উড়ে গেলে না একটু বলে দাও না, চেঞ্জ আছে। অভিজিৎকে চেঞ্জ করা হলো। আর মাঠে আসতে কিন্তু গোবিন্দ মাঠে এলো। অভিজিৎ প্রধান চেঞ্জ, মাঠে যে গোবিন্দ এলো। জাকির দা, ক্যাশ মানি হচ্ছে তোমার 1 লাখ টাকা ফার্স্ট প্রাইজ সুদৃশ্য ট্রফি সহ, সেকেন্ড প্রাইজ 70,000। 8 দলীয় ফুটবল টুর্নামেন্ট। অসীম দা হাওড়া থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ। মেগা সেমিফাইনাল ম্যাচ, এরপরে ফাইনাল রয়েছে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে। ডুগলে কি করছে আজকের মাঠে বুঝতে পারছি না। বলা যেতে পারে মাঠে সবচেয়ে খারাপ খেলছে ডুগলে। তাদের টিম ভালো, কিন্তু ডুগলে খেলতে পারছে না। দেখুন, পায়ে বল লাগাতে পারছে না ডুগলে। আবার ডুগলে, দেখা যাক ডুগলে আর লালজুর লড়ে খেলছে। সেই ডুগলে কি খেলছে বুঝতে পারছি না। 1-1 খেলার ফলাফল। আবার শ্যাম থাপা যাচ্ছে, সোমনাথ রয়েছে, অমৃত দা গোলে রয়েছে। শ্যাম থাপা ভালো খেলে। তুল্যমূল্য লড়াই চলছে, 2 দল নামখানা মন্ত্রী সংঘ স্টিমারঘাট মিলন সংঘ কাকদ্বীপ, 2 দল একটি করে গোল করেছে। 1-1 গোলে খেলা চলছে। দ্বিতীয় অর্ধের খেলা আবার সেই শ্যামের ফিকিক, দেখা যাক। একটা ফিকিকে গোল করেছে, আবার একটা কি করে, আবার সুইং, আবার গোলে রাখছিল। কিন্তু শ্যাম থাপার ফিকিক মানে গোলে থাকবে এমন না, এমন কোনো কথা নেই। আবারও সুইং খেয়ে গেছিল, কিন্তু গোলরক্ষক খুব সুন্দর সেভ দিয়েছে। 1-1 খেলার ফলাফল। বিছাও 5 নম্বর
বিদেশি প্লেয়ার কি করছে দেখা যাক এখান থেকে কি হয়। শ্যাম থাপার পায়ে বল, সবুজ দা জি প্লট থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ তোমাকে। 61 জন লাইভ দেখছে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আবার কিন্তু আক্রমণে যাচ্ছে নামখানা মৈত্রী সংঘ। ফলস খেলেই কিন্তু গোল হয়ে যেত, সেখানে কিন্তু ফাউল করা হয়েছে ডুগলেকে। লালটু কিন্তু ডুগলেকে ফাউল করেছে, ডুগলেকে কিন্তু ঢুকতেই দিচ্ছে না লালটু। দ্বিতীয় খেলা সুকুমার দা আরামবাগ থেকে দেখছি, অসংখ্য ধন্যবাদ দাদা লাইভ দেখার জন্য। বহু বিদেশি নামী প্লেয়ারদের কলাকুশলী আমরা দেখতে পাচ্ছি। আর এপারে দেখতে পাচ্ছ গোলরক্ষক অমৃত দা রয়েছে। আর এপারে রয়েছে সত্য। এরপরে ফাইনাল ম্যাচ হবে। দেবজ্যোতি ভূঁইয়া নদিয়া থেকে অসংখ্য ধন্যবাদ। শেষের মুহূর্তে সুব্রত দা, শেষের মুহূর্তে খেলা। সুব্রত দা শেষের মুহূর্তে খেলা, শেষ মুহূর্ত খেলা, 1-1 খেলার ফলাফল। এটা হয়তো সম্ভবত টাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হতে পারে, নজর থাকবে আমাদের। নেতালিয়ান দেখতে পাচ্ছেন যে এপারে কিন্তু সোমনাথ দেখা যাক এখান থেকে কি করে। নামখানা মৈত্রীর সঙ্গে রয়ে আর গোবিন্দ পেয়েছে, গোবিন্দ বল দিচ্ছে, কিছু করার নেই। সেপারে কিন্তু আব্দুল যাচ্ছে। টান উত্তেজনাপূর্ণ মেগা সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলছে। দুটি দল 1-1 করে গোল করেছে। নীল এবং সাদা কালারের জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ এবং হলুদ কালারের জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী সংঘ। আর খেলাটা হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের
পশ্চিম সুরেন্দ্রনগরের যে স্কুল মাঠ, সেই মাঠে মিত্র শিবির কাপ 2024 পরিচালনায় দুর্বাজটি মিত্র শিবির, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। কে নেবে প্রথম পুরস্কার? একটি দল কিন্তু অলরেডি ফাইনালে চলে গেছে, পাথর প্রতিমা সোনার বাংলা অ্যাসোসিয়েশন, তারা কিন্তু অলরেডি ফাইনালে চলে গেছে, জানে প্যানিসের দল 1-0 গোলে তারা জয়লাভ করে কিন্তু ফাইনালে চলে গেছে। দেখা যাক 70 টিম যায় না অমৃতদার টিম যায়, সেদিকে কিন্তু নজর থাকবে। এপারে নেতানিয়াল কিন্তু ভালো খেলছে, ডুগলে আজকে কিন্তু মাঠে খেলতে পারছে না, ডুগলের তেমন প্রতিভা দেখতে পাচ্ছি না এই মাঠে। ডুগলে টোটালি মানে কোথায় খেলছে কোনো বুঝতে পারছি না। নামখানা মৈত্রীর সঙ্গে ডুগলে কি খেলছে আমি বুঝতে পারছি না, টোটালি বল পায়নি। নেতানিয়াল খেলছে, সোমনাথদা ছুটছে, ডুগলের পায়ে বল, সেখানে কিন্তু ফাউল করা হয়েছে। নেতানিয়ালকে কিন্তু ফাউল করা হয়েছে। না না মারছে মারছে। সোমনাথের সঙ্গে লাগছে, দেখা যাক। সোমনাথ একটু ঠান্ডা হও। সোমনাথ ভার্সাস বিদেশি। সোমনাথ কিন্তু এই সমস্ত এলাকার মাঠে খুব সুন্দর খেলে, সে সোমনাথ খেলছে অপোনেন্ট দলে, কারণ সত্যদের টিমে সোমনাথ আগে খেলতো। আর কাকদ্বীপ স্টিমার ঘাটের যে লালটুদা এরা খেলছে সত্যদের টিমে, স্টিমার ঘাট মিলন সঙ্গে, তাদের কিন্তু মেন দুজন অস্ত্র নেই। কালকে জোড়া গোলের দাবিদার ছিল, জোড়া গোল করেছিল একটা মাঠে, আকাশ আর শীষে নেই, কিন্তু তারা অন্য জায়গায় খেলতে গেছে, তারা আজকে আসেনি। 1-1 গোল। গরিবের ছেলে লিখেছে কমেন্টে, কত গোল হয়েছে? 1-1। তোমাদের সত্যিকারে আইডি অদ্ভুত আইডি, বাবা মার নাম দিয়েছে, কিন্তু কে গরিবের ছেলে, কে অচেনা প্রেম, তারপরে বালের ভালোবাসা, এসব আইডি কোথা থেকে আসে আমি বুঝতে পারছি না। নিজেদের নামে আইডি রাখো না, এগুলো কি লাভ পাও তোমরা ভাই? বলটা কি বার করতে বল দে না ভিতর। খেলা শেষ মুহূর্তে, দেখা যাক এই খেলাটা ট্রাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হয় কিনা, সেদিকে আমাদের নজর থাকবে। গোলরক্ষক সত্য বল ওড়াচ্ছে, সোমনাথের হেড, নেতানিয়াল বল পেয়েছে, দেখা যাক কোথায় দিল নেতানিয়াল বল, ডুগলে কোথায় দেখতে পাচ্ছি না। শেষ মুহূর্তে ডুগলের পায়ে বল, খুব সুন্দর, এখান থেকে কি গোল করতে পারবে নামখানা মৈত্রীর সঙ্গ, সেটা কিন্তু নজর। নেতানিয়ালের হেড হলে কিন্তু নিশ্চিত গোলের সুযোগ ছিল, এখানে কিন্তু ফাউল করেছে আব্দুলকে। সোমনাথ কিন্তু একদম জায়গা ছাড়ছে না, সোমনাথ পুরো মাঠ ঘুরে খেলছে নামখানা মৈত্রীর সঙ্গে। গোবিন্দ, গোবিন্দ এটা কি করলো? গোবিন্দ বুকে রেখে যদি গোলে রাখতো নিশ্চিত গোল হওয়ার সম্ভাবনা ছিল। গোবিন্দ একটা কিন্তু ইজি গোল নষ্ট করে দিল। মিলনদা, আমার বাড়ি গঙ্গাসাগরে। লালটুর ক্লিয়ারেন্স, সোমনাথ, ডুগলে বল পেয়েছে, দেখা যাক। ডুগলে তখন থেকে তেমন খেলতে, নেতানিয়ালের দুর্ধর্ষ ক্লিয়ারেন্স লালটুর। আবার সোমনাথ বল পেয়েছে, সোমনাথ আর গোবিন্দর লড়াই, গোবিন্দ ভার্সাস সোমনাথ হচ্ছে আজকে, থাকবে। আর সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। এরপরে মেগা ফাইনাল ম্যাচ রয়েছে, সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা, তারা ফাইনালে চলে গেছে, যেটা স্প্যানিশরা খেলছে। লম্বা থ্রো নামখানা মৈত্রীকে, দেখা যাক, আবার থ্রো পেয়েছে। মুহূর্তে কিন্তু নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে, নেটওয়ার্ক প্রবলেমের জন্য কিন্তু লাইভটা আটকে যাচ্ছে। পঞ্চাশ জন লাইভ দেখছেন ইতিমধ্যে, তাদের অসংখ্য ধন্যবাদ জানাই। নেটওয়ার্ক প্রবলেমের জন্য লাইভটা আটকে গেছিল, এর জন্য ক্ষমা প্রার্থী।
আবার শেষ মুহূর্তে কিন্তু কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘের থ্রো, দেখা যাক এখান থেকে কি হয়। শেষ মুহূর্তের বাঁশি কখন বাজে সেদিকে কিন্তু সবাই তাকিয়ে রয়েছে। 1-1 খেলার ফলাফল। নীল কালার জার্সি পরে খেলছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ এবং হলুদ কালার জার্সি পরে খেলছে নামখানা মৈত্রী। 1-1 করে গোল করেছে দুটি দল। একদিকে শ্যাম থাপার ফ্রি কিকে গোল হয়েছে, দুর্ধর্ষ গোল, এবং অপরদিকে নেতানিয়ালের গোলে কিন্তু গোল হয়েছে। আজকের ফাইনাল হবে, এরপরে ফাইনাল খেলা হবে। এই খেলাটার পরে ব্রেক আছে, তারপরে ফাইনাল। আর এই খেলাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম সুরেন্দ্রনগরে। 2 মিনিট অ্যারেট টাইম দেওয়া আছে, 2 মিনিট অ্যারেট টাইম। রেফারি সাহেব 2 মিনিট অ্যারেট টাইম দিয়েছে। মিলনদা চিনতে পারছি মোটামুটি। কেমন আছো বলো? লাইভ দেখছো তো? দেখো, পরে কথা হবে মিলনদা। 2 মিনিট অ্যারেট টাইম দেওয়া হয়েছে। অ্যারেট টাইম 2 মিনিট। সোমনাথ পেয়েছে, গোবিন্দ আক্রমণে যাচ্ছে। 2 মিনিট অ্যারেট টাইম। স্টিমার ঘাট মিলন সংঘ তারা কিন্তু আক্রমণে যাচ্ছে। সোমনাথের ক্লিয়ারেন্স, আবার শ্যাম থাপা, সেখান থেকে কি হয় দেখা যাক। আক্রমণে কিন্তু যাচ্ছে, দেখা যাক এবারে নামখানা মৈত্রী সংঘ ঢুকলে কি করছে। সেই লালটুর ক্লিয়ারেন্স, দুর্ধর্ষ খেলা খেলছে কিন্তু লালটু এ মাঠে। লালটু দা যা ডিফেন্স খেলছে জানো, লালটুর ডিফেন্স, সেই ডিফেন্স খেলছে না। দীপক দা খাওয়া হয়নি, এরপরে খাবো। দীপক দা এরপরে খাবো। জাকির দা, জাকির এসে, তুমি ভালো আছো তো? হ্যাঁ ভালো আছি জাকির দা, আমি ভালো আছি। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে আপনাদের সামনে লাইভ তুলে ধরছি। পাথর প্রতিমার যে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের অধীন পশ্চিম সুরেন্দ্রনগরের মাঠ থেকে 1-1 করে গোল হয়েছে। 2 মিনিট অ্যারেট টাইমের খেলা চলছে। সেই লালটু, লালটু আজকে জ্বলে উঠেছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘের হয়ে। আক্রমণে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ। বল কিন্তু রয়েছে। হ্যাঁ জাকির দা, আমি ভালো আছি, তুমি কেমন আছো? পাথর প্রতিমা থেকে লাইভ তুলে ধরছি কিন্তু আজকে। খুব সুন্দর খেলা হচ্ছে। দুটো ক্লাব 1-1 গোল করেছে। সোনাইদা, দুটো ক্লাব 1-1 গোল করেছে। সোনার বাংলা জিতেছে, ফাইনালে চলে গেছে। বলতে বলতে রেফারি সাহেব হুইসেল দিয়ে জানিয়ে দিল যে খেলা কিন্তু শেষ হয়েছে। খেলা কিন্তু ট্রাইব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। এই সোমনাথ দা কিন্তু আজকে খুব সুন্দর খেলেছে, মাঝে মাঝে মাথা গরম করে ফেলেছে। খুব ভালো খেলছে কিন্তু আজকে সোমনাথ দা, খুব সুন্দর খেলেছে সোমনাথ দা। দাদা কিন্তু, দাদাও কিন্তু সোমনাথ দাকে নিয়ে আসে কাকদ্বীপের স্টিমার ঘাট মিলন সংঘ। সোমনাথ দা কিন্তু আজকে খুব ভালো খেলছে। যদি ম্যান অফ দ্য ম্যাচ হয়, আমি মনে করি কমিটি যদি দেয়, কিন্তু সোমনাথ দাকে দেওয়া উচিত। কারণ সোমনাথ দা যেভাবে খেলছে, পুরো মাঠ একা ছুটে খেলছে, কাঁপিয়ে। আর অপর দিকে লালটু দা, ডিফেন্সে লালটু দা খেলছে। ট্রাই ব্রেকার শট হবে অমৃত দা। খুব ভালো, খুব ভালো। 1-1 করে গোল হয়েছে। আর এদিকে 70 রয়েছে। এদিকে যতটা কম বলবো ততটাই কম, কারণ লালটু দা আজকে যা খেলেছে, খুব সুন্দর খেলেছে লালটু দা। লালটু দা প্রত্যেকটা এতে খুব সুন্দর ডিফেন্স করেছে। 70 রয়েছে গোলরক্ষক। দেখা যাক ট্রাই ব্রেকারে কি হয়। সত্য কতটা কনফিডেন্স? অনেক বলছে সত্যকে কিছু বলতে, অনেকটাই কিন্তু এতে রয়েছে। ক্যাপ্টেন যেহেতু চাও অনেকটা বেশি। লালটু দা খুব ভালো খেলেছে লালটু দা, কারণ এই টিমে দুজন নেই, শিশে এবং আকাশ। যে জোড়া গোল করেছিল আকাশ, সে কিন্তু নেই। আব্দুল রয়েছে কিন্তু শিশে নেই। শিশে থাকলে ম্যাচটা আরো ভালো হতো। আর আকাশ জোড়া গোল করেছিল, সে নেই, কিন্তু শ্যাম থাপা খেলছে, তিনি একটা খুব সুন্দর গোল করেছে। টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। দীপক দা, ভারতের টাইম 3:06। প্রথম শুট হচ্ছে কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ, আর সেপে যাবে কিন্তু নামখানা মৈত্রী সংঘ।
এখন টাইব্রেকার দেখবো আমরা। আমাদের এই খেলাটা কিন্তু ট্রাই ব্রেকারের মাধ্যমে নিষ্পত্তি হবে। প্রথম পুরস্কার দেখতে পাচ্ছ খেলার ফলাফল 1-1 হয়েছিল। কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ তারা 1 লক্ষ টাকা। প্রথমে শুরুতেই শান্তাবাড়ি গোলে এগিয়ে গেছিল, দ্বিতীয় শফিকিকে 1 গোলে। তারপরে কিন্তু বাবু জুয়েলার্স তারা পিছিয়ে পড়েছে, আর তাদের বিরুদ্ধে কিন্তু খেলছে নামখানা মৈত্রী সংঘ। তারা কিন্তু এবছরও আমাদেরকে পরে কিন্তু গোলটা শোধ করেছে, করে কিন্তু টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। অমনি মাইতি শিক্ষক এই দলটি হচ্ছে নামখানা মৈত্রী সংঘ, দেখতে হচ্ছে এটা হচ্ছে নামখানা মৈত্রী সংঘ, আর সেপারে রয়েছে সহযোগিতা কাকদ্বীপ করেছেন স্টিমারঘাট মিলন সংঘ। স্টিমারঘাট মিলন সংঘ এই খেলার ফলাফল 1-1 হয়েছে। টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। কে দল যেতে সেটা কিন্তু শুধু সময়ের অপেক্ষা। টাই ব্রেকারের মাধ্যমে এই খেলাটি নিষ্পত্তি হবে। জিতলেই ফাইনাল। কে ফাইনালের টিকিট পাবে? একটি দল কিন্তু অলরেডি টিকিট পেয়ে গেছে ফাইনালে, সহযোগিতা করেছেন আর প্রথম ছুটে যাবে কাকদ্বীপ স্টিমারঘাট। দিলীপ মন্ডল, আর অটোমেটিক তাই বুদ্ধদেব মন্ডল, এনারা 4 ভাই মিলে প্রথম ছুটে কাকদ্বীপ স্টিমারঘাট। পরেশ মন্ডলের স্মৃতির উদ্দেশ্যে আমাদেরকে সহযোগিতা করেছেন অনুপম ওঝা, পশ্চিম সুরেন্দ্রনগর। সহযোগিতা করেছেন নেটওয়ার্ক অনেকটা স্লো হচ্ছে। আদর, পশ্চিম সুরেন্দ্রনগর। সহযোগিতা করেছেন অরুণ গায়েন, পিতা বিকাশ গায়েন, পশ্চিম সুরেন্দ্রনগর। হাতে খেলছে শ্যাম থাপা সহযোগিতা খেলছে, করেছেন বিদেশি প্লেয়ার কিন্তু। এর নাম কি? সুখদেব বেরা মহাশয়, এর নাম কি? মহাদেব বেরা মহাশয়, বাসুদেব বেরা মহাশয়। দেখতে পাচ্ছেন যে শটে যাচ্ছে কিন্তু বিদেশি প্লেয়ার। অমৃতা গোলে রয়েছে। ঈশ্বর জন্মেঞ্জয় বেরার স্মৃতির উদ্দেশ্যে আমাদেরকে সহযোগিতা করেছেন। শটে কিন্তু বিদেশি প্লেয়ার। একটা বল টাই ব্রেকারের মাধ্যমে খেলাটি নিষ্পত্তি হবে। আছে, দয়া করে আমাদের অফিসে পৌঁছে দিন। প্রথম শটে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘ, আর সেপে রয়েছে নামখানা মৈত্রী সংঘ। টাইব্রেকার শুরু হতে যাচ্ছে। আমাদেরকে বিশেষভাবে সহযোগিতা করেছেন দেখা যাক নামখানা মৈত্রী সংঘের গোল লক্ষ্য সেভ করে কিনা। শটে কিন্তু রয়েছে বিদেশি প্লেয়ার কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘে 8 নম্বর প্লেয়ার। দেখা যাক, রোনাল্ডো স্টাইলে মারছে কিন্তু। প্রথম শট, সেই ছবি আপনার সামনে তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। সে বারে লেগে গেছে। এ কি হলো? গোলে থাকলে কিন্তু গোল হয়ে যেত, বারে লেগে গেছে। বারে একটুর জন্য কিন্তু গোলে থাকলে গোল হয়ে যেত। ও এবার ডুগলে শট, ডুগলে যাচ্ছে কিন্তু শট করতে। ডুগলে আর গোলরক্ষক সত্য। প্রথম শট গোলটা হয়নি। নামখানা মৈত্রী সংঘ, তারা প্রথম শটে যাচ্ছে। এরপরে শেপে রয়েছে সত্য শেপে রয়েছে। তাদের বিদেশি প্লেয়ারের বল বারে লেগে চলে এসছে। দেখা যাক সত্য কি করে। শেপে সত্য রয়েছে, সত্যর বড় বড় শেপ দেখেছি আমরা, এই মাঠে কি দেখতে পাবো? গোলরক্ষক সত্য, কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সঙ্গে। আর শটে কিন্তু ডুগলে, দেখা যাক ডুগলের শট। ডুগলের শট, গোল! ডুগলে কিন্তু গোল করে দিল। গোলরক্ষক অমৃত, হ্যাঁ। এবার যাচ্ছে কিন্তু লাল টুদা শটে। দেখা যাক, শটে যাচ্ছে লাল টুদা। কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সঙ্গে রয়ে শটে যাচ্ছে লাল টুদা। জিতলেই ফাইনাল। তাদের 2 নম্বর শট, স্টিমারঘাট মিলন সঙ্গে 2 নম্বর শট। লালটুর শট, 2 নম্বর শট। গোলরক্ষক
অমৃত গোলরক্ষক রয়েছে, কিন্তু তাদের একটা অ্যাডভান্টেজ রয়েছে, একটা সেভ রয়েছে প্রথম শটে। দ্বিতীয় শট লালটু, স্টিমারঘাট মিলন সঙ্গে। আর গোলরক্ষক রয়েছে মৈত্রীর সঙ্গে নামখানা, তার অমৃত। বারে লেগে গেল আবার, লালটুর বল আবার বারে। এ কি হলো, লালটুদার বল বারে লেগে গেল, আবারও বারে। অনেকটাই কিন্তু দুটো বল বারে লেগেছে, অনেকটাই কিন্তু ভাগ্য সাথ দিচ্ছে না আজকে কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘকে। দুটোই কিন্তু বারে, কোথায় গেল? গোলে থাকলে গোল হয়ে যেত। শর্ত কড়া পরীক্ষায় পড়ে গেছে। ও স্যার 5টা করে শট, তো 5টা করে শট। দেখা যাক, সত্তর অনেক কনফিডেন্স আছে, সেভ করে, নজর থাকবে। 5টা করে শট, এখন অনেক বাকি। 2 নম্বর শট নামখানা মৈত্রী সঙ্গের নেতালিয়ান, 2 নম্বর শটে নেতালিয়ান নামখানা মৈত্রী সঙ্গের। আর গোলরক্ষক রয়েছে সত্য, কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সঙ্গে। নেতানিয়াল কি করে দেখা যাক। একটা গোল করেছে এই মাঠে নেতানিয়াল, যাচ্ছে নেতানিয়াল, গোল। এত বড় গোল, গোল তো হবেই, একদিকেই মারলেই হবে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু ভালোভাবে মারছে, কিন্তু কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সঙ্গের প্লেয়াররা মারছিল ঠিক, অল্পের জন্য বারে লেগে গেছে দুটো বল। এবারে 3 নম্বর শট আব্দুল মারছে, আর গোলে কিন্তু অমৃতদা। দেখা যায় টাই ব্রেকারে কে যেতে। পাথর প্রতিমা থেকে লাইভ দেখতে পাচ্ছ, পাথর প্রতিমার পশ্চিম সুরেন্দ্রনগর থেকে, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজে। যে জিতবে ফাইনাল। 3 নম্বর শট মিলন সঙ্গে, 3 নম্বর শট মিলন সঙ্গে। দুটো শটে তারা দুটো বাইরে মেরেছে, বারে মেরেছে। 3 নম্বর শট বিদেশি প্লেয়ার আব্দুল। দেখা যাক অমৃতদাকে এটা সেভ করতে পারবে, সেটা কিন্তু নজর থাকবে। 3 নম্বর শট আব্দুল, গোল। আব্দুল খুব সুন্দর গোল করলো, আব্দুল কিন্তু গোল করে দিল। সত্য কিন্তু 3 নম্বর সেপে যাচ্ছে, তার দল দুটি সেপে পিছিয়ে রয়েছে। গোলরক্ষক সত্য, নামখানা মৈত্রী সংঘ। নামখানা মৈত্রী সংঘ, নামখানা মৈত্রী সংঘ, তাদের 3 নম্বর শট, বিদেশি প্লেয়ার 3 নম্বর। আর সত্য গোলরক্ষক রয়েছে, দেখা যাক সত্য কি সেভ করবে বলটা, নজর থাকবে আমাদের। অবশ্যই লাইভে নজর রাখো, গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ। কাকদ্বীপ স্টিমারঘাট মিলন সংঘের গোলরক্ষক সত্য রয়েছে, আর এখানে কিন্তু বিদেশি প্লেয়ার টাই ব্রেকার শট। সত্য কিন্তু পজিশনে গেছিল, অল্পের জন্য এগোচ্ছে। সত্য চেষ্টা করেছিল, কিচ্ছু করার নেই, অনেকটা ভালো চেষ্টা করেছে। 4 নম্বর শট কে আসবে দেখা যাক। শ্যাম থাপা 4 নম্বর শটে যাচ্ছে, শ্যাম থাপা, শ্যাম থাপা 4 নম্বর শট। শ্যাম থাপা 4 নম্বর শটে, শ্যাম থাপাকে গোল করতেই হবে, সেভ হয়ে গেলে কিন্তু জিতে যাবে নামখানা মৈত্রী সংঘ। শটে শ্যাম থাপা, শটে কিন্তু শ্যাম থাপা। দেখা যাক, গোল। দুর্ধর্ষ সেলিব্রেশন, শ্যাম থাপাই খুব সুন্দর খেলেছে,
খুব সুন্দর খেলেছে শ্যামদাবা, ফিকিকে গোল, আবার টাই ব্রেকারেও গোল করলো, কিন্তু বারে দুটো প্লেয়ার মেরে দিয়েছে, কিছু করার নেই। দুটো সেভ করতে হবে সত্যকে, পরপর যদি সত্য দুটো সেভ করে দল সমতায় ফিরবে। দেখা যাক, এটা গোল করলেই কিন্তু জিতবে নামখানা মৈত্রীর সঙ্গে, তাদের 4 নম্বর শট। তাদের 4 নম্বর শট, 4 নম্বর শট। হ্যালো ব্রাদার, 4 নম্বর শট। দলের ক্ষমতা বাড়ানোর দলের গোল সংখ্যা বাড়ানোর জন্য মৈত্রী সঙ্গে খেলোয়াড় একেবারে চতুর খেলোয়াড় দেখতে পাচ্ছেন আব্দুল কিছু ডিস্টার্ব করছে, সেপারে কিন্তু নেতালিয়ানও উঠে আসছে। দেখা যাক মেগা ফাইনালে কে যায়, সত্তরা যায়, গোল করতেই হবে বিদেশি, আর সত্যকে সেভ করতেই হবে। দেখা যাক, গোল করলে কিন্তু নামখানা মৈত্রীর সঙ্গে জিতবে। গোল, জিতে গেল কিন্তু নামখানা মৈত্রী, টাই ব্রেকারে ফাইনালে চলে গেল নামখানা মৈত্রী, টাই ব্রেকারে ফাইনালে চলে গেল। সত্যরা কিন্তু টাই ব্রেকারে হেরে গেল, দুটো বাইরে মেরে, মেরে কিন্তু হেরে গেল। এ সোমনাথ দা, একটু ডান্স ডান্স, ডান্স 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 ডান্স, এই নেতালিয়ান ডান্স ডান্স। দেখতে পাচ্ছেন যে এপারে ডুবলেও চলে যাচ্ছে। সোমনাথ দা, কংগ্রাচুলেশন ফাইনালে, কেমন লাগলো? খেলেছে তো ভালো, টাই ব্রেকারে তাদের দুটো বাইরে, মানে সত্য দেবো চেষ্টা করছিল। একদম একদম, আরে সব বলি রে, বুঝতে পারছে না। দেখতে পাচ্ছে সোমনাথ আজকে যা খেলেছে, এ মাঠের ম্যান অফ দ্য ম্যাচ সোমনাথ দাকে না দিলে অনেকটাই কিন্তু বঞ্চিত হবে, কারণ সোমনাথ দা পুরো মাঠ খেলছে। আর অমৃতদাও ভালো খেলেছে, নামখানা ছেলে অমৃতদা খুব ভালো খেলছে, আমি জানি, আমার সাগরে খেলতে যায়। ফাইনালে চলে গেল নামখানা মৈত্রী। এ নেতালিয়ান, দিস ফিলিং ফাইনাল গোল, ফাইনাল গোল, চ্যাম্পিয়ন চ্যাম্পিয়ন। একটু বাংলা বলো, কেমন আছো? ভালো আছে নেতালিয়ান, ভালো আছে মৈত্রীর সঙ্গে 10 নম্বর জার্সিধারী খেলোয়াড় নেতালিয়ান। এই নেতালিয়ান ম্যান অফ দ্য ম্যাচ, এই নেতালিয়ান ম্যান অফ দ্য ম্যাচ, এই নেতালিয়ান, এই নেতালিয়ান আবার ম্যান অফ দ্য ম্যাচ, ব্যাক টু ব্যাক ম্যান অফ দ্য ম্যাচ। 10 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার এটা বারে মেরেছিল, কত বড় গোলে বারে, এই যে দাদা রয়েছে। আর নেতালিয়ান কিন্তু গোল করেছে, গোল করে দলকে সমতা ফিরিয়েছে, টাইব্রেকারও করেছে, কিন্তু ডুগলে খেলতে পারেনি, ফল ডুগলে এ ম্যাচে ফল। নেতালিয়ান ম্যান অফ দ্য ম্যাচ। ম্যান অফ দ্য ম্যাচে কিন্তু নেতালিয়ান রয়েছে। ছবিটা তোলা হয়েছে, বাস ঠিক আছে। আর অনেক আশা, অনেক দিন। দীপক দা আমার সাগরের কোম্পানি ছাড় বাড়ি, সাগরের কোম্পানি ছাড়ে বাড়ি আমার। আর দেখতে হচ্ছে যে মিত্র কাপ 2024 পরিচালনায় দুর্বাচটি মিত্র শিবির, খেলার স্থান পশ্চিম সুরেন্দ্রনগর আদর্শ বিদ্যাপীঠ স্কুল মাঠে, যার প্রথম পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 1 লক্ষ টাকা, দ্বিতীয় পুরস্কার সুদৃশ্য ট্রফি সহ নগদ 70,000 টাকা। কে নেবে এই প্রথম পুরস্কার? দুটি দল কিন্তু অলরেডি ফাইনালে চলে গেল। নামখানা মৈত্রী তারা কিন্তু ফাইনালে চলে গেল টাই ব্রেকারে জিতে, এবং অপরদিকে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা তারা কিন্তু প্রথম থেকেই সেমিফাইনালে জিতে ফাইনালে জায়গা করে নিয়েছে। কে নেবে এই প্রথম প্রাইজ সেটা কিন্তু লড়াই হবে এইবারে।
পাথর প্রতিমা নেবে না নামখানা নেবে। এবার কিন্তু আবার লড়াই হবে সাগর বিধানসভা ভার্সাস পাথর প্রতিমা বিধানসভা। কে যেতে সেটা কিন্তু নজর থাকবে। 2-5 গোলে পরাজিত কুড়িটা ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করল। এই খেলায় যিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন নেতানিয়াল কিন্তু ম্যান অফ দ্য ম্যাচ, সত্যিকারের ম্যান অফ দ্য ম্যাচ পাওয়ার মতো যোগ্য। ভালো খেলেছি, ও খেলেছে এবং সোমনাথও খেলেছে। ওনার একটা পুরস্কার তুলে দিচ্ছেন থানার সেকেন্ড অফিসার আমাদের মঞ্চে আছে। এই দ্বিতীয় সেমিফাইনাল খেলার শ্রেষ্ঠ খেলোয়াড়ের পুরস্কার তিনি খেলোয়াড়ের হাতে তুলে দিচ্ছেন। এই পুরস্কারটি আমাদেরকে দান করেছেন মাননীয় রামকৃষ্ণ বারিক মহাশয়, বাড়ি পশ্চিম চন্দ্রনগর। এই দ্বিতীয় সেমিফাইনালের ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কারটি দান করেছেন। দেখতে পাচ্ছেন যে ম্যান অফ দ্য ম্যাচ ট্রফিটাও দিচ্ছে, দেখতে পাচ্ছেন। কেমন আছো সবাইকে বলো, কেমন আছো? তার 15 মিনিট পরেই আমাদের বলো সবাই কেমন আছো? খেলা ফাইনাল খেলা। এই নেতালিয়াল বলো সবাই কেমন আছো? বলো সবাই কেমন আছো? Hello. This tournament, last year, I played this tournament, but I lost semi-finals last year. This year, now I'm in the final. It's a very great and wonderful tournament. I love it so much. And I love the fun, I love the organization, and I love everyone all. Thank you so much. Thank you. Thank you. Aram. একদম নেতালিয়াল কিন্তু What the song says, I am from Ghana. My country is Ghana. And the meaning of the song is, I give thanks to God Almighty for how far He has brought me. May His name be praised. Thank you all. Thank you. দেখতে পাচ্ছ যে নেতানিয়াল ম্যান অফ দ্য ম্যাচ নিয়ে চলে যাচ্ছে। মেগা ফাইনাল ম্যাচ রয়েছে। মেগা ফাইনাল ম্যাচ রয়েছে, এরপরে প্রচুর দর্শক মাঠে কিন্তু রয়েছে মিত্র সিমি কাপ 2024-এ। ঘানার এক খেলোয়াড়, আমরা যাকে নাইজেরিয়ান বলছি, তিনি ঘানার প্লেয়ার এসেছেন আফ্রিকার একটা দেশ ঘানা। এখানে মাসিদের কাছে যাব যে ট্রাই বেকার শুট আউট হয়েছে, তারা কাকদ্বীপের সমর্থক ছিল প্রচুর, কিন্তু তাদের টিম জিততে পারলো না। কাকদ্বীপ তো জিততে পারলো না, নামখানা মৈত্রিক জিতলো। কি বলবে, ভাগ্যের ব্যাপার সব বারে লেগে গেছে। নামখানা মৈত্রিক কি ভালো খেলেছে? হ্যাঁ, মহিলা দর্শক, প্রচুর মহিলা দর্শক কিন্তু এখানে রয়েছে। আর সেই ছবি আপনার সামনে সরাসরি তুলে ধরছি গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের মাধ্যমে। দেখতে পাচ্ছেন যে পাথর প্রতিমার যে মিত্র শিবির কাপ 2024 সেখান থেকে সরাসরি লাইভ গঙ্গাসাগর ব্লগের কিছু মহিলা দর্শক। দেখুন প্রচুর মহিলা দর্শক, এত মহিলা দর্শক, তাদের জন্য কিন্তু আলাদা টেন্ট করা হয়েছে।
আলাদা কিন্তু টেন্ট করা হয়েছে। এখানে দেখতে হচ্ছে যে এমনি পুরুষ দর্শক ভাইরা রয়েছে। সবাই কেমন হয়? এরপরে দেখা হচ্ছে একদম মেগা ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে একদম মেগা ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে। মেগা ফাইনাল ম্যাচের লাইভ নিয়ে অল্প সময় পরে পরের ম্যাচে আপনাদের সাথে দেখা হচ্ছে। ফাইনাল খেলা দেখতে অবশ্যই পাবেন। গঙ্গাসাগর ব্লগের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে ফলো একটি রাখবেন। বিশেষ ঘোষণা, আর এই খেলায় জয়লাভ করেছে কিন্তু ফাইনালে কিন্তু যে দুটি দল অংশগ্রহণ করছে, একটি হলো নামখানা মৈত্রী সংঘ, নামখানা মৈত্রী সংঘ, আর অপর আরেকটি দল ফাইনালে রয়েছে সোনার বাংলা অ্যাসোসিয়েশন পাথর প্রতিমা। কাকদ্বীপ সাগর বিধানসভা ভার্সাস পাথর প্রতিমা বিধানসভা লড়াই রয়েছে এরপরে মেগা ফাইনাল ম্যাচে। এক সুবিধার ব্যক্তি, তিনি আমাদের কাছে ঠিক তোদের ক্লাব হেরে গেছে, কাকদ্বীপ স্টিমার ঘাট মিলন সংঘ টাইব্রেকার হেরে গেছে, তাদের প্লেয়ার সব বাইরে মেরেছে। তিনি এসে যথেষ্ট প্রমাণ দিয়ে আমাদের